একটি ঘরের দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ৩.৫ মিটার, এই ঘরটার উচ্চতা ৩ মিটার এবং এর দেওয়ালগুলো ১৫ সেন্টিমিটার পুরু হলে ৪ দেওয়ালের আয়তন কত এটা নির্ণয় করতে হবে। সমাজসেবা এই প্রশ্নটা আসছে, একবার না বেশ কয়েকবার আসছে। তো প্রশ্নটা যদি রিটার্নের জন্য আসে তাহলে আমি এখন যেভাবে করতেছি এইভাবে করতে পারি, আর যদি রিটার্নের জন্য না এসে অবজেক্টিভে আসে তাহলে আপনারা চাইলে জাস্ট ক্যালকুলেশনটা শর্টকাটে করে নিতে পারেন। তো ফার্স্টে আমরা কি করতে পারি, যে দেওয়ালের পুরুত্ব যেহেতু দেওয়া আছে আমরা পুরুত্ব বাদে ফার্স্টে ঘরের আয়তন নির্ণয় করবো, জাস্ট মানে ঘরের ভেতরকার যে আয়তনটা, তো সেটা করার জন্য আমি লিখলাম যে দেওয়ালের পুরুত্ব বাদে ঘরটির আয়তন সমান সমান কি লিখবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে ৪ মিটার, প্রস্থ দেওয়া আছে ৩.৫ মিটার এবং উচ্চতা দেওয়া আছে ৩ মিটার, তাহলে এত ঘনমিটার। এবং এই তিনটা যদি আমি ক্যালকুলেশন করি, এই যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, তো এখন এই তিনটা ক্যালকুলেশন করতে গেলে মুখে মুখে করা যায়। ৩ 4 12 গুণ ৩.৫ ঘনমিটার। এখন ৩.৫-এর থেকে আমি দশমিকটা তুলে নিলাম, তুলে নিলে কি হবে, নিচে আসবে ১০। তাহলে ৬ দুগুণে ১২, ৫ দুগুণে ১০, ৫ শতা ৩৫, তার মানে হচ্ছে ৪২ ঘনমিটার। এটা হচ্ছে শুধুমাত্র ঘরের ভেতরকার আয়তন। এখন যেহেতু আমার দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে, তাহলে আমি টোটাল দেওয়াল সহ দেওয়ালের পুরুত্ব সহ যদি ঘরটার আয়তন নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব, যেহেতু দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে হচ্ছে কত, ১৫ সেন্টিমিটার। ১৫ সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে কি হবে, দেখো ১৫ সেন্টিমিটারকে আমি ১০০ দিয়ে ভাগ দিব, ১৫/১০০ মিটার, যেটাকে আমি ক্যালকুলেট করলে আসবে ০.১৫ মিটার। এখন এই যে দেওয়ালের পুরুত্বটা দেওয়া আছে, তাহলে আমি এখন দেওয়াল সহ, যার মানেই হচ্ছে দেওয়ালের পুরুত্ব সহ ঘরটার আয়তন, সেজন্য আমি লিখব যে দেওয়ালের পুরুত্ব সহ ঘরটির আয়তন। একই রকমভাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দিব, আর এখানে যেহেতু আমার কি করতে হবে, পুরুত্বটা অ্যাড করতে হবে, তাহলে দৈর্ঘ্যের সাথে বাড়বে, পুরুত্বটা কি বাড়বে, এই জন্য দৈর্ঘ্যের সাথে আমরা পুরুত্ব যোগ করব। এবং যেহেতু দৈর্ঘ্য আছে কয়টা, ২টা, এই জন্য ২ গুণ ০.১৫ দৈর্ঘ্যের সাথে। আবার প্রস্থ যেহেতু ২টা আছে, তাহলে ৩.৫ গুণ যোগ ২ গুণ ০.১৫ গুণ হচ্ছে উচ্চতার ৩ ঘনমিটার। এখন ৪ যোগ ০.৩০ গুণ ৩.৫ যোগ ০.৩০ গুণ ৩ ঘনমিটার। এখন ৪.৩০ গুণ ৩.৮০ গুণ ৩ ঘনমিটার। এই তিনটাকে যদি আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে কত, আনুমানিক মুখে মুখেও করা যায়, যে ৩ ৪ ১২, ৩ বরং হচ্ছে ৩৬, সাথে আবার আছে কি 0.30 এবং 0.80, এটা করলে হচ্ছে কি কত হবে, মোটামুটি ২৪-এর মতো। তাহলে মোট আসে হচ্ছে ৪৯.০২ ঘন মিটার। তাহলে এখন এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে দেওয়ালের পুরুত্বটা পাবো। তাহলে দেওয়ালের পুরুত্ব সমান কি হবে, ৪৯.০২ মাইনাস ৪২ ঘনমিটার। এই দুটো বিয়োগ করলে আসবে হচ্ছে ৭.০২ ঘনমিটার। এটাই হচ্ছে কি আমার সেই দেওয়ালের পুরুত্ব। ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং শর্টকাট ট্রিক্সটা আমি শিখাই দিব গুণের।